This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ভোট এলে কি নেতাদের দিবা স্বপ্ন দেখার ইচ্ছে বেড়ে যায়? যেমন তেমন কিছু নয়, আজ তো একটা সেতুও বানিয়ে ফেলা যায়। শান্তিপুরে সেখানে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই ফেললেন যে শান্তিপুর কালনা ব্রিজ করে দিয়েছেন তিনি। সেতু তো দূরের কথা, একটা পিলারও কেউ চোখে দেখেননি আজ পর্যন্ত। কেউ বলছেন হয় ব্রিজ কারো পেটে চলে গিয়েছে, আবার অনেকেই বলছেন না হলে বানের জলে ভেসে গেছে। নিরুদ্দেশ সেতু নিয়ে শান্তিপুরে বেজায় অশান্তি। দেখুন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। লোকের সামনে ব্রিজ ভ্যানিশ হয়ে গেল, এত বড় মিথ্যা কথা বলে যাচ্ছি না যে মুখ্যমন্ত্রী। একদিকে নদিয়ার শান্তিপুর, উল্টো দিকে পূর্ব বর্ধমানের কালনা। ভোট এলেই ভাগীরথীর দুপারের মানুষ কালনা শান্তিপুর সেতুর প্রতিশ্রুতি শুনে এসেছেন। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো। এবার আর গল্প নয়, সেতুই নাকি তৈরি হয়ে গিয়েছে বলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। দিন কুড়ি আগে শান্তিপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পর ভাগীরথীর দুপারের বিতর্কের জল বিস্তর ঘুলিয়েছে। সবাই জানতে চাইছেন কোথায় সেতু। কাজ চলছে, এখনো অধিকাংশ জমি অধিগ্রহণ হয়নি, তাহলে কিভাবে সেতু তৈরি হয়ে গেল? ব্রিজ কয়, ব্রিজ দেখা, টাকা কোথায়, ব্রিজ কোথায়? আমরা তো ব্রিজ দেখতে পাচ্ছি না। মাস কয়েক আগে ভাগীরথীর উপর ভিড়েছে এই লঞ্চটি। সেখান থেকেই নাকি মাটি পরীক্ষা হচ্ছে, পরীক্ষাই চলছে। ফলাফলের আশা নাকি না করাই ভালো। তাই সাধারণ মানুষের মতো ভোটারের দুয়ারে গিয়ে ব্রিজ খোঁজার কথা বলছে বিরোধীরা। কোথায় কালনার ব্রিজ? এখনো পর্যন্ত ব্রিজের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। 2016 বিধানসভা ভোট মেটার কয়েকদিন পর কালনা থেকে শান্তিপুরে আসার পথে ভাগীরথীতে নৌকাডুবিতে অকালে চলে যায় 22 জনের প্রাণ। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে শান্তিপুর হয়ে উঠেছিল অশান্তিপুর। এতগুলো মৃত্যুর পর ভাগীরথীর উপর সেতুর দাবি জোরালো হয়, কিন্তু এলাকাবাসীর অভিযোগ প্রতিটি ভোটে সেতুর কথা বলে ভোট চান নেতারা, তারপর কিছুই এগোয় না। সূত্রের খবর, ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে 1100 কোটি টাকা। সেতুর জন্য নদীর মধ্যেও পাড়ে মাটি পরীক্ষা চলছে। কালনার দিকে 98% জমিদাতা নাকি টাকা পেয়েছেন, আর শান্তিপুরের 85% জমিদাতার অ্যাকাউন্টে চলে গিয়েছে টাকা। কিন্তু জমিদাতাদের একাংশের দাবি, সেতুর জন্য জমি তো গেল, টাকাও নাকি মেলেনি। যারা জমি তারা পয়সা পায় নাই, আমি পাই নাই। 2 বিঘা টাকা পাননি? না, 15 বছর ধরে ভাওতা দিয়ে চলে গেল। ব্রিজটা উড়ে গেছে হাওয়ায়, টাকা উড়ে গেছে গা। ব্রিজে উড়ে গেছে, এখানে ব্রিজ হয়নি তো ব্রিজ দেখবো কোত্থেকে। শান্তিপুরের ব্রিজ নিয়ে যিনি 2016-তে আন্দোলন করেছিলেন সেই প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কংগ্রেস, তৃণমূল, বিজেপি ঘুরে এখন নির্দল প্রার্থী। ব্রিজ নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। আমি শান্তিপুরের মানুষের কাছে ক্ষমা চাওয়া, এটা আমার প্রথম কাজ। ব্রিজ তো হবেই, সে তো আমি করিয়েছিলাম, আমি করাবো, আইনসভাকে কাজে লাগিয়ে করাবো। 2021 উপনির্বাচনের সময় ব্রিজের কথা বলে ভোট চেয়েছিল তৃণমূল। বিরোধীদের দাবি, তারপর শুধুই ধাপ্পা, ভ্যানিশ ব্রিজ। বিদ্রুপ করে তেড়ে ফুড়ে নেমেছে বাম বিজেপি। প্রার্থীকে বলুন গিয়ে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান মানুষের কাছে। ছেলেপিলেরা যাচ্ছে গিয়ে খুঁজছে ব্রিজটা কোথায় আছে, আমরা একটু দেখবো। থেকে বড় মিথ্যা হতে পারে না। জমিদাতা কৃষকরা টাকা পায়নি এবং গোটাটাই ভাওতা। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আজকে সেতু কোথায়, ভ্যানিশ। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর তৃণমূল প্রার্থী অন্য চ্যাপ্টার খুঁজছেন। মানুষ টাকা পেয়েছে, সরকারি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের, তারপরে সব বাজে কথা বলে লাভ নেই তো। মানুষ তাদের মহাশূন্য পাঠাচ্ছে, প্রস্তুত হয়ে গেছে। 2021 উপনির্বাচনে শান্তিপুরে বড় ব্যবধানে জিতেছিল তৃণমূল। 3 বছর পর লোকসভা ভোটে সেখানেই বিরাট লিড নেয় বিজেপি। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কল্পনার সেতু কিন্তু জমাটি হয়েছে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।